ফ্যাটি লিভার রোগটা আসলে ইদানিংকালে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। একজন মানুষ তার রেগুলার হেলথ চেক আপ করতে গেল, সেটার অংশ হিসেবে সে হয়তো আলট্রাসোনোগ্রাফি করবে। দেখা গেল আলট্রাসোনোগ্রাফির ডক্টর যিনি আলট্রাসোনোগ্রাফি করেছেন তিনি মেনশন করলেন ফ্যাটি চেঞ্জ ইন দ্য লিভার। তখন মানুষ চিন্তায় পড়ে যায়, কি করব। দেখা গেছে ক্ষেত্র বিশেষ প্রথমে উনি কোনো একজন আত্মীয় বা পরিচিত সাধারণ চিকিৎসকের কাছে যান। উনি বলেন না, এটা কোনো সমস্যা না, এটা অনেকেরই থাকে, চিকিৎসা করার দরকার নেই। কিন্তু কথাটা সর্বাংশে ভুল, কারণ ফ্যাটি লিভার পরবর্তীতে সঠিকভাবে চিকিৎসা না করলে এটা জটিল আকার ধারণ করতে পারে। কি সেই? এটা লিভার সিরোসিস নামক একটা খারাপ রোগ হতে পারে, এবং দেখা গিয়েছে কারো যদি ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হয়ে যায়, পরবর্তী জীবনে এটা লিভার ক্যান্সার পর্যন্ত করতে পারে। ঠিক আছে, তাহলে ফ্যাটি লিভার কিভাবে হয়? আমরা একটা সময় জানতাম যে লিভার সিরোসিস হয় অ্যালকোহল পানের কারণে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1700 শতাব্দীতে যখন দেবদাস লিখেছিলেন তখন কিন্তু উনি জানতেন না যে লিভার সিরোসিস কি জিনিস, বাট উনি দেখেছেন যুগ যুগ ধরে যারা অ্যালকোহল পান করেন তাদের এমন একটা রোগ হয়, পরবর্তী জীবনে রক্ত বমি হয়, রক্ত পায়খানায় রোগীটা মারা যায়। এটা কিন্তু লিভার সিরোসিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়াবহ একটা লক্ষণ। কিন্তু দেখা গেল পরবর্তীতে অনেক মানুষের লিভার সিরোসিস হচ্ছে কিন্তু তারা অ্যালকোহল পান করেন না। তখন দেখা গেল হেপাটাইটিস বি এবং সি বলে দুটো ভাইরাস যারা কিনা লিভার রোগ করে, এরাও কিন্তু প্রাথমিকভাবে ফ্যাটি লিভার করে, সেখান থেকে লিভার সিরোসিস হয়। অ্যালকোহল কিন্তু প্রাথমিকভাবে ফ্যাটি লিভার করে, সেখান থেকে লিভার সিরোসিস হয়। এরপরে দেখা গেল অনেক মানুষই আছেন আমাদের সমাজে, আমাদের আশেপাশে, যারা অ্যালকোহল পানে আসক্ত নয়, অত্যন্ত নিয়ন্ত্রিত জীবনযাপন করছেন, তাদের হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস নাই, কিন্তু ফ্যাটি লিভার, এবং সেখান থেকে লিভার সিরোসিস হয়ে গেছে। এই জন্য কিন্তু ফ্যাটি লিভার এত গুরুত্বপূর্ণ। ফ্যাটি লিভার কেন হয়? প্রথম কথা হচ্ছে আপনার ওজন যদি নিয়ন্ত্রণে না থাকে, অতিরিক্ত ওজন মানে অতিরিক্ত চর্বি, আপনার শরীরে রক্তের চর্বি বা শরীরের অন্যান্য অংশের চর্বি যদি লিভারে জমা হয়, এই অতিরিক্ত চর্বি লিভারটাকে ইনজুরি করতে থাকে। ইনজুরি করতে করতে একটা পর্যায়ে প্রদাহ হয়ে যায়, সেটাকে আমরা ফ্যাটি লিভার জড়িত প্রদাহ বা ন্যাশ বলি। সেখান থেকে পরবর্তীতে লিভার সিরোসিস হয়ে যায়। বলা হয়ে থাকে, ধরুন এই ঘরের মধ্যে আমি যেখানে বসে কথা বলছি, সেখানে যদি 100 জন ফ্যাটি লিভার রোগীকে একত্রিত করা হয়, দেখা গেছে এদের মধ্যে শতকরা 20 জন পরবর্তী 10 থেকে 20 বছরের মধ্যে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হতে পারেন। সুতরাং 100 জনে 20 জন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ফ্যাটি লিভারে চিকিৎসা প্রয়োজন এবং রেগুলার ফলো আপ প্রয়োজন। কেন হয়? শুরুতেই বলেছি যে আপনার ওজন যদি বেড়ে যায় ফ্যাটি লিভার হবে। যদি আপনার ডায়াবেটিস থাকে আর ডায়াবেটিসের চিকিৎসা যদি আপনি সঠিকভাবে না করেন, অথবা ইনসুলিন নিচ্ছেন, ট্যাবলেট নিচ্ছেন, কিন্তু সুগার কন্ট্রোলে থাকছে না, আপনার ওজন কন্ট্রোলে থাকছে না, আপনার রক্তের মধ্যে চর্বির মাত্রা বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু ফ্যাটি লিভার হবে। হরমোনের কিছু রোগ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাইপোথাইরয়েডিজম, যেটা মহিলাদের বেশি হয়ে থাকে, সেখানে কিন্তু ফ্যাটি লিভার হয়। কোনো মহিলা যদি তার বৈবাহিক জীবনের শুরুতেই অতিমাত্রায় জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়ে থাকেন, সেখান থেকেও কিন্তু ফ্যাটি লিভার হয়ে থাকে। এছাড়া আরও কিছু কিছু জটিল রোগ রয়েছে, হরমোনের রোগ রয়েছে, অটোইমিউন রোগ রয়েছে, যেখান থেকে ফ্যাটি লিভার হয়। তো সবার আগে আপনার শরীরের মুটিয়ে যাওয়াটা প্রতিরোধ করতে হবে। দেখা গেছে যে সমস্ত দেশের মানুষের প্রধান খাবার কার্বোহাইড্রেট, যারা 3 বেলা ভাত খান, যারা 3 বেলা রুটি খান কিন্তু এক্সারসাইজ করেন না, তাদেরও ফ্যাটি লিভার হয়। তো ফ্যাটি লিভার যেহেতু এই সমস্ত কারণে হয়, তাহলে আমাদেরকে এই ক্ষতিকর অবস্থাগুলো, যেগুলো আমাদের জন্য বা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেখান থেকে দূরে সরে আসতে হবে। যিনি অ্যালকোহলে আসক্ত বা অ্যালকোহল প্রতিনিয়ত না খেলে যার রাতের বেলা ঘুমই হয় না, তাকে অবশ্যই বুঝতে হবে যে তার এই অভ্যাস থেকে ফ্যাটি লিভারে লিভার সিরোসিস হতে পারে, এবং এই রোগটা হয়ে গেলে উনি ওনার পরিবারের জন্য একটা চরম বিড়ম্বনার কারণ হবে। কোন মানুষের রাইট নাই নিজের একটা সামান্য রোগ যেখানে চিকিৎসা করে ভালো হওয়া সম্ভব, সেই রোগটাকে অবহেলা করে আরো বেশি খারাপ অবস্থা থেকে নিয়ে গিয়ে পরিবারের 8-10 জন মানুষকে খারাপ অবস্থা নিয়ে যাওয়া। সুতরাং অবশ্যই অ্যালকোহল পরিত্যাগ করতে হবে। যাদের হেপাটাইটিস বি বা সি রয়েছে, এটা যেহেতু ইনিশিয়ালি ফ্যাটি লিভার করে, সেখান থেকে লিভার সিরোসিস করে, সো বি বা সি ভাইরাস যদি ধরা পড়ে রক্ত পরীক্ষার মাধ্যমে, অবশ্যই সঠিকভাবে সেটা চিকিৎসা করতে হবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে, এবং হাল ছেড়ে না দিয়ে রেগুলার ফলো আপে থাকতে হবে, যেটা অনেক রোগী করেন না। কারো যদি ডায়াবেটিস থাকে, অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে চিকিৎসার মাধ্যমে। হরমোনের কোনো রোগ থাকলে, যেমন হাইপোথাইরয়েড আমি আগেই বলেছি, সেটা কন্ট্রোল করতে হবে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল পারতপক্ষে পরিহার করাই ভালো, অন্য কোনো জন্মনিয়ন্ত্রণ পন্থার মধ্যে যেতে হবে। সর্বোপরি রেগুলার এক্সারসাইজ করতে হবে, যাতে আমাদের শরীর ওজন বেড়ে না যায়, মুটিয়ে না যায়। কারণ রক্তের মধ্যে যে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, সেই কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করতে হবে ওষুধের মাধ্যমে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। এইভাবে যদি আমরা চলতে থাকি, তাহলে আমাদের অবশ্যই ফ্যাটি লিভার থেকে আমরা মুক্ত থাকবো, এবং আমাদের লিভারের যে জটিল রোগ সেটা হবে না।